মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, শেয়ার করতে চাই। হয়তো এই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলা হয়তো উচিত হবে না, কিন্তু আমার মনের যন্ত্রণাটা সবার সঙ্গে শেয়ার করে খুশি থাকতে চাই। তো আমরা 5 বোন 1 ভাই। তো যখন 4 ক্লাসে আমি পড়ছিলাম তখন আমার বাবা মারা যায়। তো আমার মা 5 বোন আর 1 ভাইকে কষ্ট করে মানুষ করেছে। কষ্ট হয়তো একটু হয়েছে, মায়ের কষ্ট করে 5 বোন একটা ভাইকে মানুষ করা তো একটা মুখের কথা নাই। তো মা আমাদের দিকে সেরকম কষ্ট বুঝতেই দেয়নি। তো যাই হোক, সুখেই আমাদের সংসার চলছিল, শান্তিও ছিল। তো এখন বিয়ে হলো, মা 5 বোনেরই বিয়ে দিল, ভাইয়েরও বিয়ে দিল। তো ভালোই সুখে সংসারে ঘর করছিলাম। হঠাৎ একদিন আমার হার্টের সমস্যা চলে এলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নিঃশ্বাসটা আমি কোথা যে বলবো, কথা বলতে পারতাম না, নিঃশ্বাস ফেলাতে পারতাম না। নিঃশ্বাস মাঝে 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 অফ হয়ে যেত, প্রচুরই কষ্ট হতো। তো একদিন রাত্রে ভীষণ বাড়াবাড়ি আমার হলো হঠাৎ। তো সবাই মিলে আমাকে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করলো। 7 দিন হাসপাতালে ভর্তি ছিল। ভর্তি থাকার পর একটু সুস্থ হয়েছি আপাতত। সুস্থ হওয়ার পর নিঃশ্বাসটা যে বন্ধ হয়ে যাচ্ছিলো অতটা এখন বন্ধ হয়নি। প্রতিদিন আমাকে ওষুধ খেতে হয়, ওষুধ মোটামুটি বন্ধ করা চলবে না। তো এখন আপাতত সুস্থ আছি। তো মানে নিঃশ্বাসটা যে মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, কথা বলতে পারতাম না। কথা বললে আমার ছাতিতে প্রবলেম হতো, ছাতিটা ভারী হয়ে যেত, কষ্ট হতো। সেই কষ্ট থেকে আমি এখন মুক্তি পেয়েছি। তো আমাকে প্রতিদিনই ওষুধ খেতে হয়। ঠাকুরের ইচ্ছে এখন সুস্থ আছি, কিন্তু তোমরা আমাকে আশীর্বাদ করো যেমন আমি সুস্থ থাকি, আমি আমার স্বামী সন্তান দিকে নিয়ে যেমন সুখে থাকি।